আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সামনে আমি আজকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি। সেই ক্লাসটি হচ্ছে স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের জন্য যে উপযোগী ক্লাস, এটা ভেরি উপযোগী, মানে ভেরি ইউজফুল, ভেরি এসেন্সিয়াল ফর দ্য স্পোকেন ইংলিশ। Those who want to learn English, speak in English, this class is very important for them because spoken English is enriched by the use of preposition. Without using of preposition, we cannot speak, we cannot write something, we cannot express something, what we think, what we do in our daily activities. So this class is very important for the learners, because this is the class of some essential preposition, that's through, within, about, before, after. These are the preposition that is very applicable, that is very essential in our speaking English. So let's us discuss the preposition in Bengali. তো আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রো মানে মধ্য দিয়ে। থ্রো মানে মধ্য দিয়ে, যে একটা প্রিপোজিশন, কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু ঘটতেছে বা যাচ্ছে, চলতেছে, এইরকম বোঝালেই আমরা থ্রো ব্যবহার করব, মধ্য দিয়ে। যেমন একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি, দুইটা এক্সাম্পল দিয়েছি। বিড়ালটি জানলার মধ্য দিয়ে লাফ দিল। বিড়ালটি জানলার মধ্য দিয়ে লাফ দিল। মধ্য দিয়ে লাফ দিয়ে বলতে জানলার এপাশ থেকে ওপারে লাফ দিয়ে চলে গেল। দেখুন, দ্য ক্যাট জাম্পড থ্রো দ্য উইন্ডো। বিড়ালটি জানলা দিয়ে লাফ দিল। তো পরবর্তী সেন্টেন্সটিতে দেখেন, তারা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে চাঁদ দেখলো। দে ওয়াচ দ্য মুন থ্রো টেলিস্কোপ। তারা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে কি দেখলো? চাঁদ দেখলো। পরবর্তী সেন্টেন্স দেখো, উইদিন মানে মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট সীমানার মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করা বোঝালেই উইদিন ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটতেছে, এটা বোঝালে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? ব্যবহার করতে হবে, উইদিন ব্যবহার করতে হবে, মধ্যেই। সে এক সপ্তাহের মধ্যেই লন্ডন থেকে বাড়ি আসবে। দেখেন, এক সপ্তাহের মধ্যেই, অর্থাৎ এক সপ্তাহ অতিক্রম হবে না, তার মধ্যেই এরকম বোঝালে উইদিন ব্যবহার করবো। যে হি উইল কাম, সে আসবে, হোম বাড়িতে আসবে, উইদিন এ উইক, এক সপ্তাহের মধ্যে, ফ্রম লন্ডন থেকে। তো পরবর্তী সেন্টেন্স দেখতেছি, বিকাশ এক মাসের মধ্যেই বাড়িটি নির্মাণ করলো। তাহলে বিকাশ বিল্ড দ্য হাউস, বাড়িটি নির্মাণ করলো উইদিন এ মান্থ, এক মাসের মধ্যে। দেখেন এখানে এক মাসের মধ্যেই কথাটা ব্যবহার করা হয়েছে, উইদিন মানে কি এক মাসের মধ্যে, এক মাস অতিক্রম হবে না, তার মধ্যেই বাড়িটি নির্মাণ করলো সে। তো পরবর্তী সেন্টেন্স, অ্যাবাউট মানে সম্পর্কে। আমি ছেলেটি সম্পর্কে জানি না। কারো সম্পর্কে জানি বা জানি না, কারো সম্পর্কে কিছু বলা, এই অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করব। তো দেখেন, আই ডোন্ট নো, আমি জানি না, অ্যাবাউট দ্য কোয়ালিফিকেশন, যোগ্যতা সম্পর্কে, অফ দ্য বয়, বালকটির। দেখেন এখানে যোগ্যতা সম্পর্কে, বালকটির যোগ্যতা সম্পর্কে আমি জানি না, সম্পর্কে জানার জন্য অ্যাবাউট ব্যবহার করছি। শিক্ষক আমাকে মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন করলেন। দ্য টিচার আস্কড মি, শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলেন বা প্রশ্ন করলেন সম্পর্কে নিয়ে। অ্যাবাউট মানে সম্পর্কে, মুক্তিযুদ্ধ, লিবারেশন ওয়ার মানে ওয়ার, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাকে প্রশ্ন করলেন। তাহলে এই সম্পর্কে কথা থাকার কারণে আমরা কি করলাম? অ্যাবাউট ব্যবহার করলাম। তারপরে দেখেন, অ্যাবাউট আবার প্রায় অর্থে ব্যবহৃত হয়। মেয়েটি প্রায় সকাল 8টায় ঘুম থেকে ওঠে। দ্য গার্ল গেটস আপ ফ্রম বেড, ঘুম থেকে উঠে বা বিছানা থেকে উঠে অ্যাবাউট 8 AM। মানে এবার মানে কি সম্পর্কে, সরি, এখানে এবার মানে প্রায় অর্থ দিচ্ছে, প্রায় সকাল 7টায়। প্রায় অর্থে অ্যাবাউট ব্যবহার হয়েছে, অ্যাবাউট 8 AM, সকাল 8টায়। মেয়েটি প্রায় সকাল 8টায় ঘুম থেকে উঠে। দ্য গার্ল গেটস আপ, মেয়েটি উঠে, ফ্রম বেড বিছানা থেকে, অ্যাবাউট মানে প্রায় 8 AM মানে 8টায়। ছেলেটি প্রায় 10 বছর বয়সে ঢাকা গিয়েছে। দ্য বয় হ্যাজ গান টু ঢাকা অ্যাবাউট 8 ইয়ার্স, মানে 10 ইয়ার্স, প্রায় 10 বছর বয়সে কি হচ্ছে, ছেলেটি ঢাকা গিয়েছে। এখান থেকে এই প্রায় অর্থে অ্যাবাউট ব্যবহার করা হয়েছে। তো তার পরবর্তীতে দেখি, বিফোর, পূর্বে। বিফোর অর্থ পূর্বে। লোকটি ঘুমানোর পূর্বে টিভি দেখে। তাহলে দ্য ম্যান ওয়াচেস টিভি বিফোর স্লিপ। এখানে ঘুমানোর পূর্বে, যে পূর্বে কথাটা থাকার কারণে
কি হচ্ছে বিফোর ব্যবহার করছি কার পূর্বে এই ঘুমানোর পূর্বে ঘুমানো অর্থাৎ স্লিপের পূর্বে আমরা কি করছি বিফোর ব্যবহার করছি তারপরে আমরা খাওয়ার পূর্বে হাত ধুই উই ওয়াশ হ্যান্ড আমরা হাত ধুই বিফোর ইটিং খাওয়ার পূর্বে আমরা খাওয়ার পূর্বে হাত ধুই তো আপনার মানে পরে আমরা ঘুমানোর পরে স্বপ্ন দেখি যে উই ড্রিম আফটার স্লিপ আমরা ঘুমানোর পরে স্বপ্ন দেখি ঘন্টা বাজার পরে ক্লাস শুরু হয় দ্য ক্লাস স্টার্টেড শুরু হলো আফটার রিঙ্গিং দ্য বেল যে ঘন্টা বাজার পরে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু প্রিপোজিশনগুলোর যে উপস্থাপন করেছি এবং সেগুলোর এক্সাম্পল দিয়েছি এবং অর্থ সহকারে বাংলা অর্থ সহকারে সেগুলোর ব্যবহার আমি দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো কারণ আমি আর একটু রিভিউ করি ক্লাসটা দেখেন জানলার মধ্য দিয়ে এই প্রিপোজিশনটার জন্য এই অর্থে আমরা কি থ্রো ব্যবহার করছি কোন ওয়ার্ডটার পূর্বে থ্রো ব্যবহার করছি জানলা দেখেন এই যে জানলা শব্দের পরে মধ্য দিয়ে কথাটা আছে তাহলে এই ওয়ার্ডটার পূর্বে আমরা কি করছি ইংরেজিতে তার পূর্বে এই ওয়ার্ডটার পূর্বে আমরা কি করছি থ্রো ব্যবহার করছি যে জানলা অর্থ কি উইন্ডোর পূর্বে আমরা কি থ্রো প্রিপোজিশনটা ব্যবহার করছি অনুরূপভাবে এখানে কি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে থ্রো টেলিস্কোপ থ্রো কি টেলিস্কোপ দেখেন এই দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে টেলিস্কোপ আর দিয়ে বলতে থ্রো দিয়ে বা মধ্য দিয়ে এই কথাটা কি যে শব্দের পরে আছে তার পূর্বে কি করতে হবে আমাদের প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে তো অনুরূপভাবে এক সপ্তাহের মধ্যে দেখো কার পরে আছে মধ্যে কথাটা সপ্তাহের মধ্যে আছে তাহলে উইদিন এ উইক এক সপ্তাহের মধ্যে অনুরূপভাবে এক মাসের মধ্যে উইদিন এ মান্থ এক মাসের মধ্যে তারপর হচ্ছে সম্পর্কে যোগ্যতা শব্দ অর্থ হচ্ছে কোয়ালিফিকেশন তো এর পূর্বে আমরা অ্যাবাউট ব্যবহার করছি কারণ সম্পর্কটা এই শব্দটার পরেই আছে তাই অ্যাবাউট ব্যবহার করছি অ্যাবাউট কোয়ালিফিকেশন অফ দ্য বয় তারপরে চলে আসি মুক্তিযুদ্ধ সম্পর্কে অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার সম্পর্কে কথাটা কার পরে আছে এই যে মুক্তিযুদ্ধের পরে আছে তাই ইংরেজিতে সম্পর্ক অর্থে অ্যাবাউটটা আগে বসবে তারপরে লিবারেশন ওয়ার্ডটা বসবে এরকম করে আমাদের প্রিপোজিশনগুলো ব্যবহার করতে হয় দ্য গার্ল গেটস আপ মেয়েটি উঠে ফ্রম বেড বিছানা থেকে অ্যাবাউট মানে কি প্রায় সকাল 8টার দিকে অ্যাবাউট AM এইখানে যে সময়টা দেওয়া আছে তার পূর্বে এবার ব্যবহার করছে ছেলেটি প্রায় 10 বছর বয়সে ঢাকায় গেছে দেখেন প্রায় 10 বছর এই যে প্রায় অর্থে অ্যাবাউট 10 ইয়ার্স এই যে 10 বছরের আগে কি ব্যবহার করছে অ্যাবাউট ব্যবহার করছে তারপরে যে লোকটি ঘুমানোর পূর্বে টিভি দেখে তাহলে বিফোর এই যে বিফোরটা কেমন ব্যবহার করছি এই পূর্বে কথা থাকার কারণে কার পূর্বে এই ঘুমানোর পূর্বে অনুভাবে আমরা খাওয়ার পূর্বে হাত ধৌত করি উই ওয়াশ হ্যান্ড বিফোর ইটিং আমরা কি খাওয়ার পূর্বে আমরা হাত ধুই যে খাওয়া শব্দটা আছে তারপরে পূর্বে আছে ইংরেজিতে এই তার উল্টোটা হবে বিফোরের কি বিফোরটা আগে বসে তারপরে খাওয়া তুলে বসবে আমরা ঘুমানোর পরে স্বপ্ন দেখি উই ড্রিম আফটার স্লিপ আমরা ঘুমানোর পরে স্বপ্ন দেখি দেখেন এই ঘুমানোর শব্দটা হচ্ছে স্লিপ আর আফটার শব্দ কি পরে কথাটা আগে আসবে যে এই অর্থে প্রিপোজিশনের অর্থ আগে আসবে তারপরে স্লিপ ঘন্টা বাজার পরে ক্লাস শুরু হলো দ্য ক্লাস স্টার্টেড আফটার দ্য রিঙ্গিং বেল ঘন্টা বাজার পরে ক্লাস শুরু হলো এই হচ্ছে আজকে আলোচনা তো এখানে প্রিপোজিশনের অর্থটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে যে প্রিপোজিশন অর্থে যে বাংলাটা বসতেছে মধ্য দিয়ে তারপরে মধ্যে এগুলো যে শব্দটার পরে থাকবে অর্থাৎ এই বিভক্তিগুলো যে শব্দটার পরে থাকবে তাহলে ওই শব্দটার পূর্বে ইংরেজিতে ওই শব্দটার পূর্বে প্রিপোজিশনটা বসবে আশা করি তোমরা ক্লাসটি ভালো লাগছে তোমাদের আপনার ভালো লাগলেই আমার ক্লাসটিকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের যে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম